এরকমের দুই একজন যারা পরামর্শক এখনো চারুকলার ভিতরে আছেন তারা সরাসরি সম্পৃক্ত। ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব যেটা তৈরি ছিল সেটা সম্পূর্ণ ভগ্ন হয়ে গেছে। ফ্যাসিস্ট সবসময় চেষ্টা করবে পিছন থেকে কিভাবে এটাকে বাধাগ্রস্ত করা যায়, দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়। আমরা 16 বছর পর্যন্ত চারুকলা ঢুকতে পারি না ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে। এখন যখন এই কাজটা শুরু হলো রমজানের মধ্যে, তখন থেকে এই সবার সহযোগিতা নিয়ে ভালোভাবে কাজটা আগায় যাচ্ছিল। বরাবরের মতো গতকালকে ঠিক 12টার দিকে আমি বাসায় চলে যাই। ঠিক আজকে 5টা থেকে আমার কাছে ফোন আসা শুরু করে যে 4টা থেকে 4:30টার মধ্যে এই ঘটনা এখানে সংঘটিত হয়েছে। এটা জেনে আমি বাসা থেকে চলে আসি। এটা ধারণা অবশ্যই যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি এই চারুকলার সিনিয়র শিক্ষকরা ছিলেন, তার সাথে বসে চা খেতেন, এরকমের দুই একজন যারা পরামর্শক এখনো চারুকলার ভিতরে আছেন তারা সরাসরি সম্পৃক্ত, তাদের সহযোগিতায় এগুলো ঘটনা ঘটেছে। আগুনটা মেবি 4:30 থেকে 5টার মধ্যে, এই সময়টায় মানে ফজরের নামাজের পরে সংঘটিত হয়েছে। এইটা প্রক্টোরিয়ালের টিমের দু একজন এখানে থাকার কথা। এখন আমি খোঁজ নিয়ে জানতে পারবো তারা ছিল কিনা এবং পুলিশের যারা দায়িত্ব ছিল তাদের কি গাফলতি আছে, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমাদের ভিতরের এবং বাইরের অনেকেই হইতে পারে, কিন্তু এটা তদন্তের বাইরে গিয়ে কিছু বলা যাবে না। তদন্ত হওয়ার পরে আমরা বলতে পারবো, আমরা তো একটা অনুমান করতে পারি। এইটা অবশ্যই বাইরে থেকে করতে পারে। ভিতরে যারা এখানে এখনো দু একজন সেই ফ্যাসিস্টের যারা আছেন তাদের যোগসাযোগী ঘটনা করতে পারে। কেউই এককভাবে বাইরের বা ভিতরে এরকম বলা যাবে না, সবার অংশগ্রহণমূলকই হইতে পারে কাজটা। ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব যেটা তৈরি ছিল সেটা সম্পূর্ণ ভগ্ন হয়ে গেছে। এখন প্রক্টোরিয়াল টিম আছেন, ডিন স্যার আছেন, তারা যে সিদ্ধান্ত নেবে তারা ওইভাবেই হবে। অবশ্যই র্যালি হবে, কিন্তু কি হয় এখন পরবর্তী কি ডিসিশন নেয়, আরো কি করা যায় এই বাকি 2 দিনের মধ্যে, এটা প্রক্টোরিয়াল টিম এবং ডিন স্যার যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। এই ফ্যাসিস্ট যারা ছিল সবসময় তারা ষড়যন্ত্র সবসময় ছিল এবং তারা দীর্ঘ 15-16 বছর এই ষড়যন্ত্রের মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছে। তারা এখনো চেষ্টা করবে। তো তাদেরকে এটা তো দমে যাওয়ার বিষয় না, কিভাবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দেশ কিভাবে সুন্দরভাবে আগায় যাবে সেই চেষ্টা আমার সাংবাদিক ভাই আপনারা আছেন সবারই সেই চেষ্টা থাকবে। এর মধ্যে দিয়ে কিভাবে আমরা পুনর্গঠিত করব, দেশটাকে সুন্দরভাবে আগায় নিয়ে যাব। ফ্যাসিস্ট সবসময় চেষ্টা করবে পিছন থেকে কিভাবে এটাকে বাধাগ্রস্ত করা যায়, দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়। তাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবে, যে দেশে থাকুক দেশের বাইরে থাকুক সেটা তারা চালিয়ে যাবেই।